ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো মানসিক রোগ নির্ণয় করতে কতদিন সময় লাগে। অনেকের ক্ষেত্রে এই প্রশ্নটি থাকে, আমাদের কাছে আসার আগেও অনেক ক্ষেত্রে এই প্রশ্নটি করে থাকেন যে আমার যে সমস্যাটি রয়েছে সেক্ষেত্রে এটা নির্ণয় করতে কতদিন লাগবে বা এখান থেকে বের হয়ে আসতে কতদিন সময় লাগবে, অর্থাৎ আপনারা কতদিন ধরে চিকিৎসা দেবেন। আজকের এই ভিডিওতে আমি এটাই বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে মানসিক রোগের যে চিকিৎসা সেটি করার পূর্বে আমাদের এর ডায়াগনোসিস বা অ্যাসেসমেন্ট করতে হয়, এবং অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিস করার ক্ষেত্রে আমরা অনেকে DSM-5 ব্যবহার করি। যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তাদের ICD-10-11 রয়েছে। সেটা হচ্ছে যে বইয়ের আলোকে যে সিমটমগুলো থাকে সেই তার আলোকে কোনো একটা ডিজঅর্ডারকে ডায়াগনোসিস করে। সো এই জায়গাটাতে আসলে কতদিন সময় লাগে যদি বলা হয়, আপনি যদি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান, হয়তো বা প্রথম সেশনই তিনি আপনাকে ডায়াগনোসিস করে দিবেন যে আপনার এই সমস্যাটি রয়েছে। এবং একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যদি যান, সে হয়তো বা আপনার ক্ষেত্রে আপনার যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোর বেস এবং আপনার ডায়াগনোসিস করে প্রপার ওয়েতে আপনার চিন্তার যে ধরনগুলো রয়েছে, চিন্তা কতগুলো চিন্তা রয়েছে, কী ধরনের চিন্তা সেটা আইডেন্টিফাই করা, আপনার আবেগের যে ধরন অর্থাৎ অনুভূতি আপনার কী ধরনের হয়, কত ধরনের অনুভূতি রয়েছে, তার আবার মাত্রা কতটুকু, সেগুলো আইডেন্টিফাই করা, কোন কোন আচরণগুলোকে আপনি একটু সংশোধন করতে চান সেগুলো আইডেন্টিফাই করা। তো এইগুলো কিন্তু হচ্ছে যে একজন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট করে থাকেন। সেক্ষেত্রে নির্ণয় করাটার একটু সময় বেশি লাগে। আমরা যেটাকে বলি প্রিডিসপোজিং ফ্যাক্টর, খুবই ইম্পর্টেন্ট। মূলত আমরা 4টা জিনিস খুবই দেখি এই নির্ণয় করার ক্ষেত্রে। একটা হলো প্রিডিসপোজিং ফ্যাক্টর, অর্থাৎ আপনি যে আজকে যে সিমটমগুলো বলতেছেন সেগুলো হলো প্রিসিপিটিং ফ্যাক্টর। হয়তো আপনি বলছেন যে আপনার মাথা ব্যথা করে, বুক ধড়ফড় করে, গায়ে হাত পা জ্বালা পোড়া করে, মনে হচ্ছে যে আমার দম বন্ধ হয়ে যাবে। এই যে সিমটমগুলো আসছেন এগুলো হচ্ছে যে বর্তমানে আপনার হচ্ছে, যেটা আমরা অনেক ক্ষেত্রে বলি প্রিসিপিটিং ফ্যাক্টর। কিন্তু এটা কি আসলে কোথা থেকে আসলো? এটা কি আপনার অ্যাংজাইটির কারণে হলো? যদি অ্যাংজাইটি হয় সেটাকে প্রথমে অ্যাংজাইটির যে অন্যান্য সিমটমগুলো রয়েছে, অর্থাৎ আপনার এটা কতদিন ধরে চলতেছে, এটা চলা অবস্থায় আপনার তীব্র ভয় হয় কি না, এবং ভয় হলে এটা মানে আপনার সামাজিক ক্ষেত্রে, আপনার মানসিক বা আপনার ইন্ডিভিজুয়াল যে বিষয়গুলো সেখানে কতটুকু এফেক্ট ফেলছে, ফাইন্যান্সিয়াল ব্যাপারে এফেক্ট ফেলছে কি না, বা ফ্যামিলি বা কেরিয়ার লাইফে এফেক্ট ফেলছে কি না, এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হয়। এবং সেই ক্ষেত্রে যেটা হয় যে আমাদের প্রিডিসপোজিং ফ্যাক্টরের দিকে যেতে হয়, যে আপনার হয়তো বা অ্যাংজাইটি রয়েছে, এই অ্যাংজাইটিটা কবে থেকে তৈরি হয়েছে, যখন তৈরি হয়েছে তারপরে আপনার আর কী কী সিমটম রয়েছে, কী কী বিষয় রয়েছিল। হয়তো বা হয়েছে যে একটা সময় আপনি ভয়ে ছিলেন, আপনার PTSD ছিল, অথবা একটা জিনিস অবসেসড হয়ে যেতেন। তো ওই জিনিসটা ওই সময় ঘটেছিল, যারা ছিল তারার মাধ্যমে এখন পর্যন্ত এটা চলতেছে, অনগোয়িং প্রসেস। সো আমরা কিন্তু প্রিডিসপোজিং ফ্যাক্টরটা আমরা কিন্তু বের করে ফেললাম। এরপর কিন্তু যেটা হয় যে আমরা কিন্তু যেটা করি যে মেনটেনিং ফ্যাক্টর, অর্থাৎ কোন কোন বিষয়গুলো আপনার অ্যাংজাইটিকে আরও বেশি কন্টিনিউয়াসলি চলার জন্য সাহায্য করছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এটা এনভায়রনমেন্টাল কজ, অর্থাৎ সে যেখানে থাকে সেখানে তার এনভায়রনমেন্টটা এমন যে যেখানে প্রতিনিয়ত অ্যাংজাইটি পেতে হয়, তার পজিটিভ স্ট্রোক সে না পেয়ে বরং তার বিভিন্ন রকমের নেগেটিভ স্ট্রোক পায়, নেগেটিভ প্রশংসা পায়। হয়তো বা তার লাইফ সম্পর্কে তার ধারণা কম, সে লাইফ সম্পর্কে জানে না, বোঝে না, এবং তার মনে হয় হয়তো এই যে বিষয়গুলো এটা সবার লাইফেই থাকে, কিন্তু আমার লাইফেও আছে, কিন্তু আমার লাইফটাও অনেক বেশি। যদি তার ইনসাইট থাকে সেক্ষেত্রে কিন্তু আমি দেখেছি অনেকের ভিতরে এটি কাজ করে। তারপর হলো প্রোটেক্টিভ ফ্যাক্টর, যেটা আমরা বলি যে আপনি কীভাবে এটাকে প্রোটেক্ট করেন, আপনার ভিতরে কী এমন রয়েছে যেগুলো যখন অ্যাংজাইটি সবসময় থাকে আপনি এটাকে রিডিউস করেন। সো এটা হচ্ছে যে আমাদের রোগ নির্ণয় করার যে একটা ওয়ে, যেটা আমাকে ফলো করতে হয়। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা হয় যে আমাদের হয়তো বা 2-3টা বা সেশন বা তার বেশিও লেগে যেতে পারে। অনেক ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা প্রথমে ইনিশিয়াল কিছু কথা শুনে আমরা হয়তো বা অনুমান করতে পারি, কিন্তু এটা কিন্তু নির্ণয় করা হবে না। কেননা যার মানসিক সমস্যা হয় তখন কিন্তু তার একটা রোগ না, একের অধিক রোগও কিন্তু তাদের ভিতরে থাকতে পারে। সো ওগুলো আইডেন্টিফাই করাও খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন এবং প্রশ্নের অ্যান্সার আমি দেবো। আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।